ডাবল ক্লিক করেন, দেখুন এটা কিন্তু এই যে ফুটে এসে আপনার এই রেফারেন্সটা দেখাচ্ছে। সো এভাবে আপনারা ফুটনোট তৈরি করবেন। আসসালামু আলাইকুম এভরিবডি, সকলকে আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গুলজার হোসেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে বিভিন্ন রিসোর্স পেপার লিখতে বা বিভিন্ন ডকুমেন্টসে কিভাবে এন্ড নোট বা ফুটনোট ক্রিয়েট করা যায়। সো এন্ড নোট বা ফুটনোট ক্রিয়েট করার আগে চলুন আমরা এন্ড নোট বা ফুটনোটটা আসলে কী জিনিস সেটা একটু দেখে আসি। সো এই জন্য আমাদের প্রথমে যেতে হবে, আমরা ইন্টারনেটে চলে যাই, আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। তো ধরুন আমি উইকিপিডিয়া থেকে আপনাদেরকে এক্সাম্পলটা দেখাই। চলে আসলাম উইকিপিডিয়ার একেবারে ফার্স্ট রেজাল্টে, এখানে ক্লিক করলাম। এই যে বাংলা নিবন্ধ, এখানে গেলাম, গিয়ে আমি যদি সার্চ বক্সে বাংলাদেশ লিখি, এখানটায় আপনি এন্ড নোট বা ফুটনোটের এক্সাম্পল দেখতে পাবেন। দেখুন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে খেয়াল করুন, এই যে এখানে 28 লেখা আছে, এখানে হোভার করলে তথ্যটা ভেসে উঠবে। আপনি যদি ক্লিক করেন দেখুন একেবারে ফুটে চলে আসবে। এই যে ফুটে এসে এখানে তার রেফারেন্সগুলো দেখাবে। অর্থাৎ আপনি কোনো শব্দের শেষে কোনো নোট যোগ করতে চাচ্ছেন, সেটা যদি আপনার পেজের নিচে দেখায় সেটাকে বলা হচ্ছে ফুটনোট। আর যদি একেবারে সমগ্র ডকুমেন্টের নিচে আলাদা পেজে যদি এটাকে দেখায় তবে সেটাকে বলা হচ্ছে এন্ড নোট। সো আশা করি বুঝতে পারছেন, এটা আপনারা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টেও ক্রিয়েট করতে পারবেন। কেন ক্রিয়েট করবেন? আমরা বিভিন্ন সময় রিসোর্স পেপার লিখি বা বিভিন্ন গবেষণা গ্রন্থ লিখি। গবেষণা গ্রন্থ লিখতে গিয়ে বিভিন্ন তথ্যের উল্লেখ করতে হয় বা কোনো তথ্যসূত্রের উল্লেখ করতে হয় বা কোনো ওয়ার্ডের এক্সপ্লানেশন দিতে হয়, তখন সেক্ষেত্রে আমরা সেটা কিন্তু আমাদের এন্ডে গিয়ে বা ফুটে গিয়ে সেটার এক্সপ্লানেশন দিয়ে দিই। সো সেই কাজটা আমরা কিভাবে করব এখন আমরা সেটাই দেখব। সো লেটস গেট স্টার্টেড। তো আপনি যেখানটাতে এন্ড নোট বা ফুটনোট যেটাই বলেন না কেন সেটা যদি ক্রিয়েট করতে চান, তাহলে যেখানটাতে আপনি নোটটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জায়গাতে আপনি মাউসটাকে নিয়ে আসবেন। যেমন মনে করুন আমি এই যে এই গ্যালারি এই শব্দটাকে ডিফাইন করতে চাচ্ছি, তো এইখানটাতে আমি আমার কার্সরটাকে নিয়ে আসব। নিয়ে এসে এখান থেকে আপনাকে অবশ্যই রেফারেন্সে যেতে হবে। রেফারেন্সে গেলেন, গিয়ে এই যে AB1 ইনজার্ট ফুটনোট, তো এখান থেকে সরাসরি ক্লিক করলেও আপনি করতে পারবেন, বাট আমি চাচ্ছি একেবারে আপনাদেরকে গোড়া থেকে এক্সপ্লেন করতে। তো আমি এটাকে রিমুভ করে দিলাম। তো দিয়ে আসলে আমরা এখানে এই যে AB1 ইনজার্ট ফুটনোট এফোটোতে না গিয়ে এই যে এখানে একেবারে রাইট ডাউন অ্যারোতে এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আমি ক্লিক করব ফুটনোট অ্যান্ড এন্ড নোটের। সো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছি কোথায় কিভাবে ফুটনোট এবং এন্ড নোটটা ক্রিয়েট করবেন। সো আমি প্রথমে ফুটনোটটা দিয়ে শুরু করি। এই যে ফুটনোটটা সিলেক্ট করবেন, আর এটা কোথায় ফুটনোটটা দেখতে যাচ্ছেন বটম অফ দ্য পেজ এখানে দিয়ে দিবেন, অথবা আপনি যদি মনে করেন বিলো দ্য টেক্সট এই টেক্সটের নিচে করবেন তাও আপনি এটা করতে পারবেন। সো আমরা সচরাচর ফুটনোটটা একেবারে পেজের নিচেই দেখে থাকি। সো আমরা বটম অফ দ্য পেজটাই রাখলাম। আর এখানে নাম্বার ফরম্যাটটা আপনি চাইলে 1 2 3 দিতে পারেন বা ABCD বা সামথিং লাইক দিস, আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে। সো এটাও দেওয়া হলো। আর শুরু করব আমি সিরিয়াল বাই সিরিয়াল। সো আমি এখানে যে 1 দিয়ে দিয়েছি, আর দিয়ে জাস্ট এটা অ্যাপ্লাই টু চেঞ্জ টু হোল ডকুমেন্টস, এখানে হোল ডকুমেন্টসটাই সিলেক্ট থাকবে। দিয়ে জাস্ট যদি আপনি এখানে ইনসার্ট করেন তাহলে দেখবেন আপনার ফুটনোটটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনি ওই গ্যালারিতে কিন্তু 1 দেখতে পাবেন, দেখুন এই যেখানে 1, আর এইখানে ফুটে এসে তার ব্যাখ্যাটা দিব আমি। সো আমি গ্যালারির লিঙ্কটা এখানে দিয়ে দিতে চাচ্ছি। সো দেখুন আমি এটা জাস্ট ফর এক্সাম্পল আপনাদের জন্য করে দেখাচ্ছি। এই যে ফুটে আমি রেফারেন্সটা দিয়ে যদি জাস্ট একটা আপনি যদি স্পেস চাপেন তাহলে দেখবেন আপনার ফুটনোটটা তৈরি হয়ে গেল। এখন কি হবে, জাস্ট আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন দেখুন এটা কিন্তু এই যে ফুটে এসে আপনার এই রেফারেন্সটা দেখাচ্ছে। সো এভাবে আপনারা ফুটনোট তৈরি করবেন। আর সেম একইভাবে কিন্তু আপনারা একেবারে পুরো ডকুমেন্টের শেষে এন্ড নোটটাও ক্রিয়েট করতে পারেন। সো সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। মনে করুন আমি এই যে এইখানে প্যারাগ্রাফের এইখানে এই শব্দটির এখানে যদি আমি কোনো এন্ড নোট ক্রিয়েট করতে চাই বা ডকুমেন্টের শেষে যদি এর এক্সপ্লানেশন দিতে চাই, তাহলে আমি এখানে মাউসটা রাখলাম, রেখে আবার যথারীতি
এখানটাতে ক্লিক করব, করে এইবার আমি কিন্তু ফুটনোটের জায়গায় এন্ড নোটটা দিয়ে দিব, দিয়ে জাস্ট এখানে আমি নাম্বার ফরম্যাটটা দিয়ে দিব, যথারীতি আগের মতো দিয়ে দিলাম, আর এটা নাম্বার ইন কন্টিনিউয়াস প্রসেসে দিয়ে দিলাম, দিয়ে হোল ডকুমেন্টটাই সিলেক্ট রাখলাম। রেখে যদি আমি ইনসার্ট অপশনে যাই তাও দেখবেন একেবারে ডকুমেন্টে শেষের দিকে পেজের আলাদা করে এখানে নতুন করে এন্ড নোট তৈরি হয়ে গিয়েছে। সো এন্ড নোটে যদি আমি ওই শব্দটিকে এখন ব্যাখ্যা করতে চাই বা তথ্যসূত্র ব্যাখ্যা করতে চাই, তাহলে এখন আমি এইভাবে করতে পারব। দেখুন আমার এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সো এখন আমি কি করব, দেখুন চলে আসছে, কিন্তু এখানে ক্লিক করলেও আপনি এই যে ডকুমেন্টসে চলে আসছেন। আবার ডকুমেন্টসে যদি ক্লিক করেন তবুও কিন্তু আপনি একেবারে এন্ড নোটে চলে আসছেন। সো এই ছিল আজকের এই টিউটোরিয়াল। আমরা দেখলাম আজকে কিভাবে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে ফুটনোট বা এন্ড নোট কীভাবে তৈরি করবেন। এই বিষয়টা নিয়ে আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন, এর আরও অপশন রয়েছে যেগুলো আপনি অতি সহজে এখানে দেখতে পাবেন। আপনি এন্ড নোট ফুটনোট দিয়ে আর কি অপশন পেতে পারেন, কোন কোন কাজ এখানে করতে পারেন, জাস্ট এখানে যত বেশি ঘাটাঘাটি করবেন এই বিষয়ে আপনি আরও বেশি জানতে পারবেন। সো আজকের এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালে আমি আপনাদের আবারও সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।